নমস্কার, কেমন আছেন সবাই? আমি কৃষ্ণা, আমার এই রান্নাঘরে সবাইকে স্বাগত। রেসিপি জাপানি পুঁটির মাছের পাতুরি। এখানে আমি বড় থেকে একটা মাছ নিয়ে নিলাম, আর মাছটা একদমই জ্যান্ত ছিল। ওই দাদাটা আমাদের বাড়িতে সবসময় জ্যান্ত মাছ দিয়ে যায়, আর মাছটার ওজন ছিল 800 গ্রাম। ওই দাদাটাই কেটে দিয়ে গেছে। দিয়ে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে এবার নুন আর হলুদ একটু মাখিয়ে নিলাম। আর বড় থেকে এখানে আমি মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর বড় থেকে 4-5টা পেঁয়াজ আর রসুন কোয়া দিয়ে দিলাম, 10-12টা। এগুলো কুচিয়ে নিলাম। আর স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর মাছের মাথাটাও দিয়ে দিয়েছি। সবগুলোই মেখে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। আর পাতাটাকে সেঁকে নিয়েছি, সেঁকে এবার শীতটা তুলে নেব। আমার এর আগেও মাছ পাতুরির রেসিপি দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে। দিয়ে এবার পাতাটাকে ভালো করে ধুয়ে এবার মাছগুলোকে সাজিয়ে নিলাম। আর আমাকে পাতাটা ধরতে সাহায্য করছে আমার জারি না। আর যতবারই পাতুরি করি আমার শাশুড়ি মায়ের কথা প্রত্যেকবারই মনে পড়ে। আমার শাশুড়ি মায়ের কাছেই শেখা। এখানে শ্বশুরবাড়িতে এসে এই যে এইভাবে মুড়িয়ে নিলাম। এই গ্যাস অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে 5 মিনিট ফুল ফ্লেমে দেব। তারপর আবার একবার উল্টে দেব, আর তারপরে আবার 5 মিনিট ফুল ফ্লেমে দেবো। তারপরে গ্যাসটাকে একটু সিম করে করে এইভাবে 4 থেকে 5 বার আমি উল্টে পাল্টে নেব। 4 থেকে 5 বার উল্টে পাল্টে নেব। প্রায় 40 মিনিটের মতো সময় লেগেছে পাতুরিটা হতে। পাতুরিটা হয়ে গেছে, এবার খুলে নিলাম। দেখুন খুব সুন্দর হয়েছে। আর আপনারা যারা পাতুরি খেতে ভালোবাসেন আপনারা এভাবে একবার করে দেখবেন। ভীষণ ভীষণ ভালো হয়েছিল খেতে। আপনাদের ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। তাহলে সবার আগে আপনাদের কাছে আমার প্রত্যেকটা রেসিপি আপনাদের কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।